তাকিয়ে আছো কেন আরণ্যকের দিকে এভাবে? উত্তরটা দাও। রোশনাই, বাদশাহ তো তোমাকে বললো যে ওর আর তোমার সাথে কোনো দরকারি কথা নেই। তাহলে একজনকে নিয়ে আছো, তাতে তোমার হচ্ছে না, আবার এখানে এসেছো। আচ্ছা, জীবনটাতে তুমি শেষ করে দিচ্ছিলে। অনেক কষ্টে আমরা ওকে বাঁচিয়েছি, তাতেও তোমার শান্তি হয়নি। তুই এতক্ষণ ধরে এসব সহ্য কেন করছিস মা? যদি দরকারি কথা থাকে তাহলে বলে দে না। কথাগুলো বলবো বলেই তো এত দূর থেকে এসেছি বড় মা। কিন্তু কিন্তু এই কথাগুলো আমি স্যারজিকে একা বলতে চাই, সকলের সামনে নয়। কি এমন কথা আছে যেটা তুমি আমাকে একা বলতে চাও? শোনো রোশনাই, এখন কিন্তু আরণ্যকার একা নেই, ও বিবাহিত, আর আমি ওর স্ত্রী। তাই ওর এমন কোনো কথা নেই যেটা আমি শুনতে পারবো না। কি বলার আছে সেটা আমার সামনেই বলো। গরিমা দিদি, স্যারজি বিবাহিত বলে আমি আমার একটা প্রয়োজনীয় কথা আমি স্যারজিকে আলাদা করে বলতে পারবো না? এই আইনটা তুমি কোথা থেকে পেলে বলো তো? শাট আপ! তুমি আইন দেখাচ্ছ আমাকে? খুব সাহস বেড়েছে তোমার, না? তুমি কি চাও তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই? দেখ মা, বাদশার সঙ্গে তোর একা একা কথা যখন সবাই অ্যালাউ করছে না, তুই সবার সামনেই কথাটা বল না। কথাটা যদি খুব দরকারি হয়ে থাকে সেটা সবার সামনেই বল। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে জানিস, মিনির বিয়ের আগে আগে তুই চলে এসেছিস। মিনির বিয়ে? তাতে তোমার কি এসে যায়? আমি মনে মনে চেয়েছিলাম রে যে মিনির বিয়েতে তুই থাক, কিন্তু আমার তো বলার সাহস হয়নি। ঈশ্বর আমার মনের কথাটা শুনেছেন। বিয়ের আগেই যখন এসেছিস মা, তখন বিয়ের সময় থেকে যাস কেমন? না। আচ্ছা বৌদি, এ বাড়িতে কে থাকবে না থাকবে সেটা কি তুমি ঠিক করবে? না না, শোন বাবলু, এই বাড়িটা তোর তো একার নয়। আমার কোন অতিথি আসবে, কোন অতিথি থাকবে সেটা আমি ঠিক করতে পারবো না, এটা তো হতে পারে না। অতিথি কে? এই মেয়েটা? ও যদি এই বাড়িতে থাকে না আঙ্কেল, সেই কদিন কিন্তু আমি আমার বাপের বাড়িতে থাকবো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।